সম্প্রতি সেনাবাহিনী নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সোমবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সেনাপ্রধান অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি। প্রযুক্তির উন্নয়ন ও অসামঞ্জস্যপূর্ণ ঝুঁকির কারণে বর্তমানে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিবেশ অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এ পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির গতি প্রকৃতির মূল্যায়ন ও তা মোকাবেলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের রূপরেখা প্রণয়ন ছিল এবারের এপিটিসির বার্ষিক সভার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সহ ২৬টি দেশের প্রায় ৫০ জন বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। As long encourage the United Nations Secretariat operations where commanders can practice handling different complex situations that আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। এই প্রচেষ্টা আজকে না, আমি 2013 সালে বিসের ডিজি ছিলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেই সময় তৎকালীন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আমাকে ডেকে দেখিয়েছিলেন এরকম প্রতিবেদন পাবলিশ হয়েছে আমাদের বলছে তোমরা এটা নিয়ে একটা সেমিনার করো। বোঝাতে চাচ্ছি এই প্রসেসটা তখনও ছিল, এখনো আছে। সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছে যে এই কথা বারে বারে তারা বলেছে, কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পায়। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানি সেনা সরকার, আপনারা দেখতেছেন। আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবে ইনশাআল্লাহ।